بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا من رحم ربي وقال تعالى ولا أقسم بالنفس اللوامة وقال تعالى يا أيتها النفس المطمئنة وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام अल्लाह अल्लाह क्या मुबारक लम्हा है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इश शीरे नस्तुनाम शीर का शामिर कुना जनम तमाम وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সিজদাই পড়ে কান্দেন নবী উম্মত বলে চলে যার মাফ করিয়া দেন গো প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে মহান মালিকের হুকুম জুমার নামাজ আমাদের সবাইকে আযানের সাথে সাথে মসজিদে আসার এবং বসার মতন তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলের মন থেকে উজাড় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়েছে জুমার নামাজের জন্য আযান হয়েছে, এখনো অনেক মানুষ
মসজিদে আসতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? এখনো অনেক মানুষ সাংসারিক কাজে লিপ্ত আছেন। এখনো অনেক মানুষ বিভিন্ন আড্ডায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত আছেন। ওই সকল ভাইদেরকে, ওই সকল বাবাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে আর নষ্ট না করে আপনারা অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো নফস কত প্রকার ও কি কি। কি বলছি? নফস কত প্রকার ও কি কি, এবং নফস, রূহ, কলব, এই তিনটা জিনিস, এর কাজগুলো কি। আজকের আলোচনা থেকে, আজকের বয়ান থেকে আমরা এতটুকু জানতে পারবো যে একটা মানুষ ভালো না খারাপ, এবং তার নফস বলে দিবে। যার নফস ভালো সে যাবে জান্নাতি। একটা মানুষের নফসকে 3 ভাগ করা হয়েছে। কয় ভাগ বলেন? 3 ভাগ। তার ভালো নফস, খারাপ নফস, ঠিক আছে, মিডিয়াম নফস, মানে এখানে 3 ধরনের কথা বলা হয়েছে। এখন আমি কোন ধরনের মানুষ? এখন আমি ভালো নফস নিয়ে আসি না খারাপ নফস নিয়ে আসি? আমি ভালো কাজে আসি না আমি খারাপ কাজে আসি? আজকের বয়ান থেকে আমরা এতটুকু ইনশাআল্লাহ জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাকে দলিল ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমাকে বলবার মতো জানি তৌফিক এনায়েত করেন, এবং এই কথাগুলো আমাকে সহ আপনাদের সকলকে এবং পর্দার আড়ালের মা বোনদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার মতন জানি তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফস 3 প্রকার। কয় প্রকার বলেন? নফস 3 প্রকার। একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিলে কথা বলতেও মজা লাগে, শুনেও মজা পাওয়া যায়। আর আওয়াজ না দিলে আপনি বুঝবেন না, না বুঝবেন, এটা যে কথা বলে আলোচ্য সে বুঝতে পারে না। এজন্য খেয়াল করবেন সম্মানিত হাজিরিন, নফস হইছে 3 প্রকার। 1 নাম্বার নফস হলো নফসে আম্মারা। কি বলেন? নফসে আম্মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেকে গুনাহ মনে করি না। মানে নফস বলতেছে আল্লাহ তাআলার কাছে যে আমি নিজেকে গুনাহ মনে করি না। এখন নফস আবার বলতেছে যেই নফস মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, মানে নফস মানুষকে গুনাহ করতে কি করে? উদ্বুদ্ধ করে, মানে আগ্রহ করে। ঠিক আছে? নিশ্চয় আমি ওই নফস, নিশ্চয় আমি ওই নফস, এবং খারাপ কাজে আদেশ করি। সম্মানিত হাজিরিন, এই নফসে আম্মারার কাজ হলো শুধু গুনাহ করা। কি করা? যত গুনার কাজ, এই কাজগুলো কে করে? নফসে আম্মারা। এখন যাদের খালি গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়, ভালো কাজ ভালো লাগে না, এদের নফসটা কি নফস? নফসে আম্মারা। এই তো বুঝতে পারছেন, নফসে আম্মারা। এখন যাদের ভিতরে ভালো কাজ, আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা ভালো লাগে না, এদের নফসটা হইছে নফসে আম্মারা। এটা হলো 1 নাম্বার নফস। এখন 2 নাম্বার নফস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফসেল লাওয়ামা। কি বলেন? নফসেল লাওয়ামা। 29 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা কিয়ামের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ঈমানদারও হতে পারে এবং সে বেঈমানও হতে পারে। সে নেক আমলের কাজ করে এবং সে গুনার কাজও করে, এবং ওই ব্যক্তি ভালো কাজ করে এবং খারাপ কাজও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে খেয়াল করিয়া শুনো, যাদের ভিতরে নফসের লাওয়ামা আছে এদের কাছে ভালো কাজও ভালো লাগে এবং খারাপ কাজও ভালো লাগে। সম্মানিত হাজিরিন, উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে নফসের লাওয়ামা আছে এরা ভালো কাজও করে খারাপ কাজও করে। নামাজ 1 ওয়াক্ত পরে আবার 1 ওয়াক্ত ছাড়ে, 2 ওয়াক্ত পরে আবার 2 ওয়াক্ত ছাড়ে, 3 ওয়াক্ত পরে আবার 2 ওয়াক্ত ছাড়ে।
এবং একটু ভালো কাজও করে, আবার একটু খারাপ কাজও করে, একটু গুনার কাজও করতে মন চায়, আবার একটু সওয়াবের কাজও করতে মন চায়। সম্মানিত হাজিরিন, এদের ভিতরে যে এই কাজগুলো করে, যাদের ভিতরে এই কাজগুলো করে, যে নেক আমলের কাজও ভালো লাগে এবং গুনার কাজও ভালো লাগে, এদের নফসটা হইছে নফসে লাওয়ামা। কি নফস? নফসে লাওয়ামা। এই নফসের কাজটা কি? যে ভালো কাজও করে এবং একটু গুনার কাজও করে। একটু ভালো কাজও করতে মন চায়, আবার একটু কি করতে মন চায়? গুনার কাজও করতে মন চায়। তাহলে এদের নফসটা হইছে নফসে লাওয়ামা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন, তৃতীয় নম্বর নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। কি? নফসে মুতমাইন্না। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনবেন, নফসে মুতমাইন্নার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা ফাজরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত নফস। কি বলবে? হে প্রশান্ত নফস, আসো আমি প্রভুর দিকে, আসো আমি প্রভুর দিকে। নফসে মুতমাইন্নার কাজ হলো, নফসে মুতমাইন্না সব সময় ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করে, নবীজির তরিকা মতন চলে। যত গুনার কাজ আছে গুনার থেকে লিপ্ত থাকে, অর্থাৎ গুনার কাজ ওই ব্যক্তির কাছে ভালো লাগে না। এই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। কি বলেন? নফসে মুতমাইন্না। এখন সম্মানিত হাজিরিন, যাদের নফসটা হইছে নফসে মুতমাইন্না, এদের দ্বারা কখনো গুনার কাজ হবে না। কি হবে না? এদের দ্বারা কখনো গুনার কাজ হবে না। আর গুনার কাজ আসলেও তাদের ওই মনটা ভালো লাগবে না। সম্মানিত হাজিরিন, খোদা না কাজ যদি এক ওয়াক্ত নামাজ যদি ওই ব্যক্তির কাজা হয়ে যায়, ওই ব্যক্তির ভিতরে এমন ছটফট চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ওই রকম ব্যক্তি যদি থাকে দুনিয়াতে, তাহলে ওই ব্যক্তি মনে করে আমার জানি কি হারাইয়া গিয়েছে, আমার জানি কি হারাই গেছে। বিবি বলতেছে, স্বামী গো আপনার কি হারাইছে? স্ত্রী বলতেছে, স্বামী গো আমার কি হারাই গিয়েছে। ভাই বলতেছে, ভাই আপনার কি হারাই গিয়েছে। সন্তান বলতেছে, বাবা আপনার কি হারাই গেছে। ওই সময় ওই লোকটা বলে, আমার কিছুই হারাই নাই, আমি জানি কি জিনিস পাইতেছি না। তখন বলতেছে যে আপনি কি জিনিস পাইতেছেন না এটা বলেন। তখন ওই ব্যক্তি বলবে, আমার কোনো কিছু হারায় নাই, আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা হলো আমার থেকে নামাজ ছুটে গেছে। এজন্য সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তির ভিতরে নফসে মুতমাইন্না, ওই ব্যক্তির দ্বারা খালি ভালোর কাজই করতে মন চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানি নফসে মুতমাইন্না হওয়ার মতন জানি তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং যাদের ভিতরে নফসে আম্মারা, এটার কাজ হলো শুধু গুনাহ। আর যাদের ভিতরে নফসে লাওয়ামা, এদেরকে আল্লাহ তাআলা একটু ভালো কাজ করতে আদেশ করেন এবং শয়তান তাদেরকে আবার গুনার কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, হে আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না দান করেন, নফসে মুতমাইন্না দান করেন। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, নফসে মুতমাইন্না হইলে আমাদের উপকার কি? বাবারে বলতেছি, নফসে মুতমাইন্না হইলে এতটুকু উপকার হবে, আপনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনার কাজ করাবেন না। আর যদি আপনার নফসে মুতমাইন্না না হয়, তাহলে আপনার শুধু গুনাহ করতে মন চাবে, আবার নেক আমলও করতে মন চাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, হে আল্লাহ আপনি আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করেন। এখন সম্মানিত হাজিরিন, নফস, কলব, রূহ এর কাজটা কি? খেয়াল করেন, নফস, রূহ এর কাজ। এর আগে বলতে চাই, নফস অর্থ কি, রূহ অর্থ কি, কলব অর্থ কি? নফস অর্থ হচ্ছে একটা মন। কি বলেন? নফস অর্থ হলো একটা মন, অর্থাৎ মন যা কিছু চাইবে এটাই হলো নফস। আচ্ছা, এখন কলব, কলবের অর্থ কি? কলব অর্থ হচ্ছে পরিবর্তনশীল এবং অন্তর হৃদয়, এটার নাম হলো কলব। মানে কলবে এই জিনিসটা মন চায় যে আমি অমুক জায়গায় যাইতে পারতাম, ওইখান থেকে আবার আরেক জায়গায় যাইতে পারতাম, আমার একটা বাড়ি হইতো, আমার একটা গাড়ি হইতো, এটা হলো কলব চাই। এখন রূহ এর কাজটা কি? রূহ হলো
একটা আত্মা। রুহের কাজ কি বলেন? রুহ হলো একটা আত্মা, মানে একটা মানুষ যখন জীবিত থাকে এই আত্মারাই তার সব। এখন আত্মারা যদি বের হয়ে যায় তাহলে মানুষটার আর কিছুই নাই, মানুষটা দুনিয়াতে শুধু একটা লাশ হয়ে পড়ে থাকে। এখন আসেন সম্মানিত হাজিরিন, নফস, কলব, রূহ এর কাজগুলো কি? এখন আসেন নফসের কাজ। নফসের কাজ হলো শুধু চাহিদাগুলো পূরণ করবে, মানে নফসে শুধু চাহিদা চাবে যে আমাকে ঘর দাও, আমাকে বাড়ি দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে ধন দৌলত দাও, আমাকে সম্মান দাও, আমাকে ইজ্জত দাও, আমাকে মর্যাদা দাও। এটা হলো নফস শুধু চাবে যে যত ভালো কাজ আছে এই কাজগুলো নফসে তার দ্বারা হতে চেষ্টা করবে। এখন রূহ এর কাজ, রূহ এর কাজ হলো এই চাহিদাগুলো যদি ন্যায় সঙ্গত হয়, খেয়াল করবেন সবাই, যেই চাহিদাগুলো নফসের চাবে এই চাহিদাগুলো যদি ওই রূহের ন্যায় সঙ্গত হয় তাহলে সে পক্ষে রায় দিবে। কি হবে? সে পক্ষে রায় দিবে। আর যদি এই নফসের এই কাজগুলো যদি রূহের ন্যায় সঙ্গত না হয় তাহলে বিপক্ষে রায় দিবে। কি করবে? যদি কাজগুলো ভালো হয় তাহলে রূহ কি করবে? পক্ষে রায় দিবে। আর যদি এই কাজগুলো তার মন সমতুল্য না হয় তাহলে বিপক্ষে রায় দিবে। এটা হলো রূহের কাজ। এখন আসেন কলবের কাজ কি? কলবের কাজ হলো এই কাজগুলো সে বাস্তবায়ন করবে। যদি খারাপ হয় সে বাদ দিয়ে দিবে, আর যদি সে ভালো মনে করে তাহলে সে এটা মেনে নিবে এবং ওইটাকে সে বাস্তবায়ন করবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদুল কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো দুনিয়ার মানুষ যদি একটা গুনার কাজ করে, কি করে? একটা গুনার কাজ করে, এই একটা গুনার কাজ করার কারণে ওই ব্যক্তির কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। শুধু তাই নয়, যে ব্যক্তি গুনার কাজ করে এই গুনাহ করতে করতে তদ্রূপ ভাবে এভাবে যখন এই গুনাহ ওই ব্যক্তি করতে থাকে, ওই গুনাহ করতে করতে তার কলবখানা নষ্ট হয়ে যায়। এখন সম্মানিত হাজিরিন, একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে যায়, যদি দুইটা গুনাহ করে কলবে দুইটা দাগ পড়ে যায়। শুধু যদি ওই ব্যক্তি যদি খালি গুনার কাজই করে এই গুনাহ করতে করতে ওই ব্যক্তির কলবটা নষ্ট হয়ে যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সম্মানিত হাজিরিন, তোমরা খেয়াল করে শুনো, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও খেয়াল করে শুনেন। যদি কারণ কলব নষ্ট হয়ে যায়, দুনিয়াতে যেমন মানুষের যদি জামা কাপড়ে ময়লা পড়ে যায়, এই জামা কাপড়ে ময়লা পড়ার কারণে সাবান দিয়ে, ঝোঁটা দিয়ে, গ্লিসিন দিয়ে ধৌত করে পরিষ্কার করা হয়, তদ্রূপভাবে যদি কলব নষ্ট হয়ে যায়, কলব যদি কালো হয়ে যায়, কলবের ভিতরে যদি দাগ পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কলবও পরিষ্কার করা যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে হুজুর কলব কিভাবে পরিষ্কার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা রদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযিনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত হাজিরিন সবাই খেয়াল করে শুনেন, যেই ব্যক্তির কলবটা নষ্ট হয়ে যাবে এই কলবটা পরিষ্কারের জন্য একমাত্র মাওলা পাকের জিকির। যেই ব্যক্তি নির্জনে মানুষকে সম্মানিতভাবে একসাথে একাত্রভাবে জিকির করবে, আমি আল্লাহ তাআলার জিকির করার কারণে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকির করার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবখানাকে আমি আল্লাহ পরিষ্কার করে দেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি শুধু গুনার কাজই করে আর যদি কোনো জিকির না করে, এই জিকির না করলে তার কলব অপরিষ্কার থাকে, তার কলব নষ্ট হয়ে যায়, তখন ভালো কাজ ওই ব্যক্তির ভালো লাগে না, শুধু খারাপ কাজেই তার ভালো লাগে। আর যদি সে বেশি বেশি করে জিকির করতে পারে, জিকির করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবখানাকে পরিষ্কার করে দেয়। এজন্য সম্মানিত হাজিরিন বলা হয়েছে, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহ জিকির কার এত সুন্দর মধু,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জিকির জিনিসটা এত চমৎকার জিনিস, এত মধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির করার কারণে ওই ব্যক্তির অন্তরটাও আমি আল্লাহ পরিষ্কার করে দেই। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের নফসটাকে পবিত্র করতে হবে, আমাদের কলবটাকে পবিত্র করতে হবে। যদি আমরা এইভাবে নফস, কলব, রূহ এটাকে পরিষ্কার পবিত্র রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো গুনার কাজ হবে না। যদি আমরা এইভাবে দুনিয়াতে জীবন যাপন করতে পারি, আমরা এইভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি, কাল কিয়ামতের দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তাওবা, ইস্তিগফার, জিকির এগুলো করব। আজকে দেখা যায় জিকির আমাদের থেকে উঠাই যাইতেছে। একজনের জিকির করলে আমাদের ভালো লাগে না, মানুষ পাগল বলে যে না পাগল হয়ে গেছে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে জিকির করো, জিকির করতে করতে জানি মানুষ তোমাকে পাগল বলে। কি বলে? মানুষ তোমাকে পাগল বলে। অর্থাৎ এমন জিকির করতে হবে। আর যদি আমি জিকিরে না করি, তাহলে আমার কলব কিভাবে পরিষ্কার হবে বলেন? আমি যেই কোনো কাজ করি না কেন, খেতে হোক, খামারে হোক, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য হোক, আমি কমপক্ষে আমার হাতে একটা তফসি রাখবো। এই তফসি দিয়া আমি যখন একটু সময় পাবো, আমি একা একা জিকির করব। আর যদি আমার কাছে তফসি না রাখা সম্ভব হয়, যদি খ্যাত কামা হয়, তাহলে আমি জবান দ্বারা আমি জিকির করব। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা ওই কাজ করবে, ওই ব্যবসা বাণিজ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে জানি দুনিয়া থেকে যাওয়ার মতন জানি তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কবলার জুমার সুন্নাত পড়ে।